গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমি তোমাদের আশীর্বাদে ভালোবাসায় খুব ভালো আছি। তো আমি কেয়া, আর কেয়ার লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আমি জানি আমার মতো অনেক ইউটিউবার আছে যারা আমার মতোই ব্যর্থ হয়ে যাচ্ছে, দিন দিন চেষ্টা করেও কিছু করতে পারছো না, তাই না? তো আজকে আমি সেগুলোই শেয়ার করব তোমাদের সাথে। এতদিন ইউটিউবে কাজ করার পরও মনিটাইজেশন অন করতে পারলাম না। কেন পারলাম না? এতদিনে বুঝতে পারছি যে কি ভুল হয়েছে আমার, সেই জন্য এখনও অন করতে পারিনি। আশা করি আমার মতো অনেকজনই আছো যে যারা এরকম আমার মতো ভুলগুলো করে থাকো, তাই না? তো চলো বলি তোমাদেরকে। আমরা প্রথমেই সাবস্ক্রাইবার বাড়ানোর পিছনে দৌড়তে লাগি, তাই না? যে আমার এত সাবস্ক্রাইব হয়ে যাক, তারপরে মনে হয় আমার চ্যানেলে ভিউজ হবে, এরকম, তাই না? আর শর্ট ভিডিও পোস্ট করতে থাকি। কিন্তু সত্যি কথা বন্ধু, শর্ট ভিডিও পোস্ট করলে কোনো কাজ কিচ্ছু হবে না। হ্যাঁ হবে, সাবস্ক্রাইবারই বাড়বে, আর কিচ্ছু হবে না। না হবে তোমার ভিউজ, না হবে তোমার ওয়াচ টাইম, কোনোটাই কিন্তু কমপ্লিট হবে না। আমিও কিন্তু সেম এই ভুলগুলোই করেছি, তাই তোমাদের সাথে এগুলো শেয়ার করছি। যারা নতুন, যারা এখন চ্যানেল খুলেছো, তারা যেন এই ভুলগুলো কখনোই করো না। আর বন্ধুরা, তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে আমি অবশ্যই তোমাদেরকে সাপোর্ট করব। আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকো তোমরা, তাহলে আমাকে একটা কমেন্ট করে দিও। অবশ্যই তোমাদের চ্যানেলে গিয়ে আমি ভিজিট করব, তারপর তোমাদেরকে সাপোর্ট করে আসবো, ঠিক আছে? দেখো, এইসবগুলো তো তোমরা একে অপরকে সাপোর্ট করবে তবেই তো হবে, তাই না? কেউ যদি কাউকে সাপোর্ট না করো, ভিডিও না দেখো, তাহলে সেটা কি করে সম্ভব হবে, তাই না? তো একটাই কথা বলবো, সবাই সবাইকে সাপোর্ট করো, তাহলেই দেখবে এগিয়ে যেতে পারবে। আমি যে ভুলগুলো করেছি, দেখো প্রথমেই আমি শর্ট ভিডিও, মানে দিনে মনে হয় 10টা-12টার মতো শর্ট ভিডিও পোস্ট করে ফেলতাম। কিন্তু তাতে কি হয়েছে, তাতে আমার কোনো ওয়াচ টাইম বা ভিউজ কমপ্লিট হয়নি কিন্তু এখনও পর্যন্ত। শুধু তোমার সাবস্ক্রাইবার বেড়ে গেছে আমার। এটাই ভুল হয়েছে আমার। তো এরকম কেউ করো না, সবাই লং ভিডিও পোস্ট করবে। আমি লং ভিডিও খুব কম পোস্ট করতাম, কোনো দিন মন মর্জি হলে সেদিন পোস্ট করতাম, যেদিন ইচ্ছা হতো সেদিন করতাম। কিন্তু এরকম করলে কখনোই হবে না, তাহলে তোমরাও আমার মতোই ব্যর্থ হয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। আর আমাদের যে সাবস্ক্রাইবারগুলো থাকে তারা কিন্তু আমাদের লং ভিডিও কেউ দেখেনি, ওইগুলো তো সব শর্ট ভিডিও সাবস্ক্রাইবার। ওরা শুধু শর্ট ভিডিও দেখে যায়, আমাদের লং ভিডিও কিন্তু কেউই দেখে না। আমি এতদিন ইউটিউব করার পর এগুলো সব এতদিনে বুঝতে পারছি, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো এই ভুলগুলো কখনোই করবে না। আমি এই কিছুদিন হলো শর্ট ভিডিও অনেক কমিয়ে দিয়েছি, আর এবার থেকে প্রত্যেকটা দিনই লং ভিডিও, প্রত্যেক দিন না দিতে পারলে একদিন পর পর দেওয়ার চেষ্টা করছি। বন্ধুরা, এটাই তোমাদেরকে বলার ছিল। তো যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে দিও, তোমাদের যদি কোনো হেল্প হয় তাহলে একটা কমেন্ট করে দিও। যাই হোক, চলো আজকের মতো ব্লগটা স্টার্ট করি। আর সাথে তো অনেক গল্প হবে, আড্ডা হবে, সব কিছুই হবে। তো এখন বাজে সকাল 9:30, আর ঘুম থেকে উঠেছি মোটামুটি 9টার মতো। তো ওঠার পর মামামকে ব্রাশ করিয়ে দিলাম, আমি ব্রাশ করলাম, ফ্রেশ হলাম, ঠিক আছে। তারপরে এই যে বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি, রোজকার মতো যা কাজ, প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা নারীরই একই কাজ। তো সেগুলো গোছাগুছি করে নিলাম। আর বন্ধুরা, প্রত্যেকটা মানুষের সকালে ঘুম থেকে ওঠার পর ডেলি একই রুটিন। ঘুম থেকে উঠে ওই যে কাজ, বিছানা গুছানো, ঝাড় দেওয়া, ঘর মোছা, তারপর খাওয়া দাওয়া, ওই যে রান্নাঘরেই সারাটা দিন কেটে যায়, তাই না? আর যদি বাড়িতে একটা ছোট্ট বাচ্চা থাকে তাহলে তার চিন্তাই নেই, তাকে নিয়ে সারা দিন কেটে যাবে। কিভাবে কেটে যাবে সেটা বুঝতেই পারবে না তোমরা। কি মুশকিল বলো তো বন্ধুরা, রাত্রে ঘুম আসতে চায় না, আর সকালে ঘুম ভাঙতেই চায় না। এই কি জ্বালায় পড়েছি। এই যে আজকে ছিল শনিবার, আর বরমশাই 8:30 থেকে ডিউটি ছিল, তাই মুড়ি টুড়ি খেয়ে গিয়েছে। অন্যদিন খেয়ে যায় না, এই একটা দিনই শুধু খেয়ে যায়। আর এই যে বরমশাই সব কিছু করে দিয়ে তারপরে গিয়েছে, খেয়ে আমার জন্য রেখে গেছে, চা রেখে গিয়েছিল, তারপরে এই যে শসা কুচিয়েছিল আর সবজি টবজি ভেজেছিল, সেগুলো আমার জন্য রেখে গেছিলো। আমরা শুধু উঠলাম, খেলাম, আর মামামে খাবারটা শুধু করলাম, ব্যাস। আজকে দিনে আমার কিছু করতে হয় না। আর আমি মুড়ি খাবার সত্যি কথা করিও না, একার জন্য আর করি না। তো এই যে রান্নার দিকেও চলে এলাম, এবার খাওয়া দাওয়া হয়ে গেল। তো এই যে আজকে মাছের ঝালদা করব, বেগুন দিয়ে সর্ষে দিয়ে মাছের ঝালদা। আর এই যে পুঁই শাক দেখছো কি সুন্দর কচি কচি পুঁই শাক। পুঁই শাক খেতে কিন্তু আমার দারুণ লাগে। তার সাথে একটা সবজি আছে, দেখাবো তোমাদেরকে। এই দুটো কম্বিনেশন অফ যা দারুণ লাগে খেতে। তো পুঁই শাক কার কার খেতে ভালো লাগে বলবে।
আর পুঁই শাকের সাথে কচু যদি থাকে ব্যাস আর কিচ্ছু চাই না। আমার তো কচু অনেক পছন্দের খাবার। আমার বরের না একটুকু মানে দেখতে পারে না, সহ্য করতে পারে না কচু একদম, কিন্তু কি করবে, আমি পছন্দ করি সেই জন্য আমার জন্য মাত্র 4-5টা করে নিয়ে আসে, ওই জন্য আমি খাই করে। কিন্তু বলে যে তুমি আমরা রান্না করে খেয়ে কচু বই তরকারি করবো, খাবে তো? বলে হ্যাঁ করো তো, আমি আপনার পুঁইগুলো খাবো, তুমি আপনার কচুগুলো খাবে। বললাম ঠিক আছে, কিন্তু চিন্তায় আছি যদি একটুকু না খায় তখন ভাতটা খাবে কি দিয়ে। আর তো সেরকম কিছু করিনি, ওই যে বেগুন দিয়ে মাছ ঝালদা আর ওই যে কুমড়ো সেদ্ধ করবো একটু, ব্যাস এইটুকুই করবো। তো দেখে ওই জন্যই ভাবছি মনে মনে যে খাবে তো আবার, সেই জন্য যদি না খাই তখন আবার, কারণ বাড়িতে দেখেছি খায় না, একটু মানে টাচ করেও দেখে না। দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে মশলাগুলো বাটা হয়ে গেল। তো ভালো করে শিলনোড়াটা ধুয়ে নিচ্ছি। শিলনোড়াটা ভীষণ পছন্দের আমার, ছোট্ট মতো বেশ কি সুন্দর কিউট পাড়া। তো এটাকে কিন্তু বাড়ি নিয়ে চলে যাব বাড়িতে যদি দরকার হয়, কারণ বাড়িতে ওই আমাদের শিলনোড়াটা না সেরকম ভালো নয়, বলেছি তো আগেও যে কীরকম পাড়া আমি বাটতে পারি না ঠিকঠাক, ওই যে মিক্সিতেই বাটা হয় যা, ওই মা বেটে দেয়, ওই জন্য শিলনোড়াতে যদি কোনো দিন কারেন্ট না থাকে তখন আবার মা আবার ওই শিলনোড়াতেই বাটতে হয় মাকে। দেখো রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ওইদিকে ভাতটা হয়ে গেল আর এইদিকে তরকারি, কুমড়ো সিদ্ধ আর ওই যে বেগুন ঝালদা। আজকে সব পছন্দের খাবার। কুমড়ো সেদ্ধটাও খেতে খুব ভালো লাগে, এর মধ্যে একটু কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে করলেও আরও ভালো লাগে, কিন্তু আমি ভেজে দিয়েছি আর একটু সামান্য চিনি দিয়েছিলাম। আর ওই মাছ ঝালদাটা করেছি, ওটা খেতে তো দারুণ লাগে, বরমশাই খেয়ে বলছে দারুণ হয়েছে। আর ওই তরকারিটা করেছিলাম, বলছে বেশ ভালোই তো লাগছে, কিন্তু কচুগুলো খাইনি, কচুগুলো সব আমি খেয়েছি, ওই পুঁইগুলো খেয়েছি, একটু ঝোল টাইপের নিয়েছে ওইগুলো, বলছে বেশ ভালোই তো লাগছে তরকারিটা। তারপর রান্না করতে করতে মাম্মু এত বিরক্ত করছে স্নান করবো করে, তো আমাকে একদম পাগল করে দিল। তারপর ভাবলাম চলো স্নানটা করিয়ে দিই, তারপর আমিও স্নানটা করে নিই। আজকে ভাবলাম শ্যাম্পু করবো একটু, তো শ্যাম্পু করাই হয় না। তো আগে তো প্রায় দিন মানে সপ্তাহে করতাম, এখন মনে হয় মোটামুটি 15 দিন 20 দিন পর পরা হয়। তো দেখো শ্যাম্পু করে নিলাম, তারপরে একটু সিঁদুর করে নিই, তা করতেই বরমশাই চলে আসবে। আবার আজকে একটু দেরি করে গেছে, ওই জন্য একটু দেরি করেই আসবে, আর কাজগুলো আমার দেরিই হয়। যেহেতু জানি যে আজকে বরমশাই একটু দেরি করে আসবে, তাই আমিও একটু লেল লাগিয়ে দিই, সব একটু বসিয়ে আরামসে কাজগুলো করি, না হলে যেদিন ভাবি যে আজকে চলে আসবে তাড়াতাড়ি ঝটফট কাজ করে ফেলি সেদিন। এখন বাজে ঘড়িতে 12:30, ওই 1-1:30টার মতো আর লাগবে বরের আসতে মনে হয়। তো ততক্ষণ মাম্মামকে নিয়ে সময় কাটাবো, ফোন করবো বাড়িতে, ওকে ফোন করবো, ব্যাস টাইমটা কেটে যাবে। হ্যাঁ, তার মাঝে আবার মামামকে খাইয়ে দেবো, তারপরে ও চলে এলেই একসাথে আবার খেয়ে নিতে পারবো। তো দেখো আবার বিকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো আমরা একটু বেরু করতে, আর ওই যে শনিবারটা আর বিকালে যাওয়া লাগে না, ওই যে হাফবেলা একটু দেরি করেই আসে, তো তাই ওই জন্য আর বিকালে যেতে হয় না। ঘোরাঘুরি করবো, শপিং মলগুলো ঘুরে আসবো, যদি কিছু পছন্দ হয় তখন নেব। আর এখানে বাজারগুলো কাছাকাছি অনেকটাই, মানে ওই হাঁটা রাস্তা 5-10 মিনিট লাগে হেঁটে গেলে, তো কাছে এগুলোই। দেখো ভিটু চলে এলাম, তো এখানেই যাব আমরা। তো যদি এখানে কিছু পছন্দ হয় নিয়ে নেব। প্রত্যেক শনিবারই একবার করে যাওয়া হয়, শনিবার রবিবার যেদিন সময় পাই সেদিনই চলে যাই, ঘুরে আসি। তো একটা কুর্তি পছন্দ হলো আর একটা ওই যে প্লাজো, তো ওই দুটোই নিলাম, আর কিছু সেরকম পছন্দ হলো না। আর মামামের দুষ্টুমি তো কোথাও থামবে না, সব সময় সব জায়গাতে গিয়ে দুষ্টুমি বদমাশি করা কাজ ওর। এই যে আবার বরের আজকে বিরিয়ানি খেতে ইচ্ছে করেছে, বললো যে আজকে আর রাতে রান্নাবান্না করতে হবে না, আজকে বিরিয়ানি কিনে নিয়ে চলে যাব, আজকে বিরিয়ানি খাবো। আমি বললাম ঠিক আছে চলো, আমার তো ভালোই হয়, রান্না করতে হবে না, আবার বিরিয়ানিও খেতে পাবো, তো কে বারণ করবে বলো। আমি ঠিক আছে চলো তাই হবে। তারপর দেখো কেনাকাটা হয়ে গেল, চাই টুকিটাকি কিনলাম, তারপরে এই যে আখের জুস তো খেতেই হবে মাস্ট, এত ভালো লাগে কি বলবো। এই যে বাড়ি গিয়ে আখের রসটাকে খুব মিস করবো, যাই কিছু মিস করি না করি আখের জুসটাকে ভীষণ মিস করব। আর মাম্মামও ভীষণ পছন্দ করে, আখের জুস দেখলেই হয়েছে। আর এই যে চাউমিন নিয়ে চলে এলাম, কিছু তো একটা খেতে হবে, বিকালে তো কিছু খাওয়া হয়নি আজকে। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে একটা করে লাইক কমেন্ট করতে ভুলবে না কিন্তু। আর যদি তোমরা নতুন সদস্য হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যেও আর কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের পাশে থাকবো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও।